আজকে যে সাবজেক্টটা একদমই অল্প সময়ের জন্য করব, কিন্তু আজকের যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটাকে মিরাকেল যদি আপনাকে ঘটাতে হয়, আপনাকে প্রথম কথা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস আপনি নাও করেন তাও শুনুন এবং অনুভব করার চেষ্টা করুন। একদম অন্য ধরনের একটা সেশন আজকে নিচ্ছি, সিক্রেটস অফ মিরাকেল। এবং এখানে কোনো স্পিরিচুয়াল কথা আমি ডেফিনেটলি বলবো না, হয়তো আমার কথায় কিছু আধ্যাত্মিক স্পিরিচুয়াল কথা এসে যেতে পারে, ওপরওয়ালার কথা, ওপরওয়ালার দোয়া এসে যেতে পারে, আল্লাহ তাআলার কথা এসে যেতে পারে, ও গডের কথা এসে যেতে পারে। প্লিজ আপনারা কোনো রিলিজিয়াস বিষয় নেবেন না, সায়েন্টিফিক ওয়েতে আমি কথা বলবো। আমি ওপরওয়ালার কথা ডেফিনেটলি বলবো, স্পিরিচুয়াল কথা বলবো, কিন্তু সায়েন্টিফিক ওয়েতে বলবো, এবং যেগুলো আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে ঘটে। এবং আপনারা যদি মনে করেন, যদি আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস ডেফিনেটলি করেন, ঈশ্বরকে বিশ্বাস নিশ্চয়ই করেন, যাকে মানেন, যাকে যে মানেন তার উপরে ভিত্তি করে কিছু ইনফরমেশন দেব, এবং আপনারা অদ্ভুত ভাবে শুনবেন এবং অদ্ভুত ভাবে আপনারা দেখবেন যে মিরাকল কি করে ঘটাতে হয়। কিছু বাস্তব এক্সাম্পলও আমি দেব, এবং এই সেশনটা একদম সম্পূর্ণ অন্য ধরনের সেশন হবে। এবং যে সেশনটা আপনারা আজকে থেকে যে আমি কাজগুলো বলবো, যে অ্যাক্টিভিটি গুলো বলবো, যদি আপনারা করতে শুরু করেন, আপনারা ম্যাজিক দেখবেন আপনাদের জীবনে, সত্যিকারের মিরাকল দেখবেন। এবং আপনারা যেটা চাইবেন, হ্যাঁ, এবার যেটা চাইবেন মানে এরকম ডেফিনেটলি আপনারা খারাপ কিছু চাইবেন না। এটা খারাপ কিছু যদি চান তাহলে কিন্তু এটা হবে না, এটা ডাজন্ট ওয়ার্কস, এটা কাজ করবে না। আপনাকে যদি কারোর গুড ইন্টেনশন, ভালো উদ্দেশ্য নিয়ে যদি এই কাজগুলো করেন, যেগুলো আমি বলছি, যেগুলো আমি বলবো, যদি ভালো পারপাস আপনার থাকে, যদি ভালো উদ্দেশ্য নিয়ে আপনার এই কাজগুলো করেন যেগুলো আমি বলবো, আপনি একদমই নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনে মিরাকল ঘটবে। বাস্তবে প্রচুর এক্সাম্পল দেব, আমি অনেক কিছু সায়েন্সের কথা বলবো, অবাক হয়ে আপনারা শুনবেন যে সত্যি এরকম হয়। চলে আসি, আমি একটু স্ক্রিন শেয়ারিং করি। আমরা স্ক্রিন শেয়ারিং এ চলে যাচ্ছি এবং আশা করি স্ক্রিন শেয়ারিং আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? ঠিক আমার স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? জি। ওকে ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সো সিক্রেটস অফ মিরাকেল, সিক্রেটস অফ মিরাকেল, আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, মিরাকলের আবার সিক্রেট আছে নাকি? আচ্ছা আপনারা বলুন, এবং চ্যাট বক্সে আপনারা, যেহেতু এখানে অনেকেরই আনমিউট করা রয়েছে, সরি মিউট করা রয়েছে, আপনারা চ্যাট বক্সে কমিউনিকেট ডেফিনেটলি করবেন। আপনাদের জীবনে কি মনে হয় মিরাকেল ঘটে প্রত্যেক দিন? মিরাকেল মানে হঠাৎ করে আনএক্সপেক্টেড সাফল্য পেয়ে গেলেন, আনএক্সপেক্টেড আপনি পয়সা পেয়ে গেলেন, আনএক্সপেক্টেড কোনো কিছু যেগুলো আপনি আশা করেননি হঠাৎ করে জীবনে চলে এসে, এরকম কি সত্যি হয়? সিক্রেটস অফ মিরাকেল যদি আপনাকে জানতে হয়, যদি সিক্রেটস অফ মিরাকেলটা আপনার জীবনে প্রয়োগ করতে হয়, তাহলে এর ভেতরে রহস্যটাকে আপনাকে বুঝতে হবে, মিরাকেল কি করে হয়। যদি কথাটা বলবো না আপনারা ডেফিনেটলি, কেননা যখনই আমাদের তৌফিক স্যার যখনই ওপেন করেন সেশন, উনি আল্লাহ তাআলাকে ডেকে আল্লাহ তাআলার উদ্দেশ্যে একটা প্রেয়ার করে শুরু করেন। তার মানে আল্লাহ তাআলাকে বিশ্বাস আপনারা করেন, ঈশ্বরকে বিশ্বাস আপনারা করেন, গডকে বিশ্বাস আপনারা করেন। এবং আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন, যদি না করেন আজকে শুনে রাখুন, আপনার মধ্যে আল্লাহ তাআলা, ঈশ্বর, গড, যাকে যেটা মানেন, এমন কিছু অদ্ভুত পাওয়ার দিয়ে রেখেছে, আমি পরপর বলবো, অদ্ভুত কিছু পাওয়ার দিয়ে রেখেছে, যে পাওয়ারটা যদি আপনি সঠিকভাবে কাজে লাগান, আপনি মিরাকল ঘটাবেন প্রত্যেকটা মুহূর্তে। আপনি ভাববেন যে সাকসেস, তাহলে তো কাজ করতে হবে, কাজ তো অবশ্যই করতে হবে, কিন্তু কাজ করার আগে যদি নিজেকে আপনি চিনতে পারেন, আমি আবার বলছি, এমন কিছু ইনফরমেশন দেবো, সায়েন্টিফিক ইনফরমেশন দেবো, আপনি এবং যদি এগুলো করতে শুরু করেন, আপনি
জীবনে প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল ঘটাবেন, এবং সেটা পজিটিভ মিরাকেল। কারোর ক্ষতি আপনি করতে চান, এটা হবে না, কাজ করবে না। আপনি কারোর ভালো চান না, এটা কাজ করবেন না। যদি আপনি কারোর ভালো চান এবং যদি আপনার ভালোর জন্য কোনো কিছু করেন, আজকে যেগুলো বলবো প্রত্যেকটা মুহূর্তে আপনার জীবনে সিক্রেট আপনি ঘটাবেন। কারণ আপনার মধ্যেই অনেক কিছু আছে যেগুলো প্রত্যেকটা মুহূর্তে আপনি অনুভব করেননি এতদিন, আজকে থেকে অনুভব করবেন। আজকে থেকে আপনার অনুভব করবেন যে হ্যাঁ, আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল ঘটে, প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল ঘটে। ইউ আর মিরাকুলাস। আপনি মিরাকেল, আপনি মিরাকুলাস, আপনি মিরাকেলের জন্যই জন্মেছেন। আপনি হয়তো বলতে পারেন কৌশিক স্যার, কে কৌশিক স্যার, আপনি হয়তো এরকম বলছেন মোটিভেশন দেওয়ার জন্য। না, সরি, পারলে ইনফরমেশন গুলো লিখে নিন যেগুলো এখন আমি দেব, যেগুলো এখন আমি দেব। আপনি ইনফরমেশন গুলো লিখে নিন যে কেন আপনি মিরাকুলাস, কেন আপনি মিরাকুলাস। এবং আপনি যদি মনে করেন যখন তখন জীবনে চেঞ্জ আনতে পারেন, যদি আপনি সঠিক ফর্মুলা ফলো করেন, যদি সঠিকভাবে বিজ্ঞান এবং আধ্যাত্মিক স্পিরিচুয়াল, যদি আপনি আল্লাহ তাআলাকে সত্যি বিশ্বাস করেন, ঈশ্বরকে যদি সত্যি বিশ্বাস করেন, এবং যদি সত্যি আপনি সায়েন্সকে বিশ্বাস করেন, সায়েন্সটাকে মেনে নেন, আপনার জীবনে যে মিরাকেল প্রত্যেক দিন ঘটছে, আমি এবার উদাহরণ দেব, এবং উদাহরণগুলো আপনারা পারলে নোট করবেন, এবং আপনারা অদ্ভুত ভাবে মনে করবেন বাপরে বাপ, এত কিছু মিরাকেল আমি প্রত্যেক দিন ঘটাই। এই অনুভূতি যখনই আসবে এবং যখনই আপনি সেই অনুভূতিকে নিয়ে অ্যাকশন করতে শুরু করবেন কিছু সিস্টেমেটিক্যালি, আপনার জীবনে মিরাকেল হতে বাধ্য। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনার যে লাংস রয়েছে, লাংস, দেখুন মিরাকেল কেন বলছি, ইউ আর মিরাকুলাস। লাংস রয়েছে ১,৫০০ মাইল এয়ারওয়েজ এর সমান লাংসের ক্যাপাসিটি। ভালো করে বুঝবেন, ১,৫০০ মাইল এয়ারওয়েজ ক্যাপাসিটি লাংসের। আপনি প্রত্যেক দিন যে ব্রিথ, যে হাওয়া নেন, ভালো করে শুনুন, ১১,০০০ লিটার প্রত্যেক দিন ব্রিথ নেন, আপনি নিঃশ্বাস নেন ১১,০০০ লিটার। তার মানে কি মিরাকুলাস নন আপনি? আপনার মধ্যে কি সেই মিরাকেল ঘটানোর ক্ষমতা নেই যে কিনা প্রত্যেক দিন ১১,০০০ লিটার শ্বাস নিতে পারে, ব্রিদিং নেয় ১১,০০০ লিটার? সে কি মিরাকেলাস নয়? কি মনে হয় আপনার? আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনার নাক, আপনার মানে আমাদের নোজ এবং ইয়ার্স জীবনের শেষ দিন পর্যন্ত বাড়ে, ইনক্রিজ করে। তাহলে আপনারা ভাবছেন যে নাক ক্রমশ বাড়ছে না কেন? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখবেন, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, আমরা মিরাকেল এটাই প্রমাণ, আমরা পৃথিবী জানি পৃথিবীটা গোল, চ্যাপ্টা, কমলা লেবুর মতন। আমরা পৃথিবীর প্রেক্ষাপটে আমরা কিন্তু কিরকম ভাবে আছি, আমরা কি করে আছি, আমরা কিসের টানে, মাধ্যাকর্ষণ শক্তির টানে আছি। আমরা কিন্তু টুপ টুপ করে মহাকাশে তলিয়ে যাওয়ার মতন হতে পারে, কারণ আমরা কিন্তু এই পিঠের ওপরে, পৃথিবীর পিঠের ওপরে ঘুরে বেড়াচ্ছি। এটা কি মিরাকেল নয়? আপনার নাক এবং কান প্রত্যেকটা মুহূর্তে বাড়ে, বয়স সন্ধি হলে হাড় বৃদ্ধি কমে যায়, কিন্তু যে কার্টিলেজ রয়েছে, কার্টিলেজ প্রত্যেক দিন জীবনের শেষ দিন পর্যন্ত আপনার বাড়ে। যে কোনো ডাক্তারের সাথে আপনি কথা বলে নেবেন। তাহলে আপনি কি মিরাকেল করছেন না? সারা বছরে আপনার হার্টবিট করে প্রায় ১,০০,০০০ বার প্রত্যেক দিন, এবং প্রায় ৩৬,৫০,০০,০০০ সারা বছরে আপনার হার্ট বিট করে, হার্ট যে বিট হয়, আপনি যে হার্ট বিট করছেন, নিয়ার অ্যাবাউট ১,০০,০০০ টাইম প্রত্যেক দিন আপনার হার্ট বিট করে, 1,০০,০০০ টাইম। আপনার কি মনে হচ্ছে আপনি মিরাকুলাস নন? আমি বলে দেবো কি করে মিরাকেল লাইফে ঘটাবেন, আমি ডেফিনেটলি বলে দেবো আপনাকে, এবং করে দেখবেন। আমি আমার ব্যক্তিগত লাইফে করছি, যখন আমি এগুলো পড়াশোনা করেছি, আমার যখন গুরুর কাছ থেকে আমি শিখলাম, এবং যেগুলো আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রয়োগ করতে শুরু করেছি, আর ম্যাজিক দেখছি। আমি প্রত্যেকটা বাস্তব এক্সাম্পল দেব। আগে এগুলো শুনে রাখুন, এগুলো তো বাস্তব এক্সাম্পল আমাদের হিউম্যান অ্যানাটমি সম্পর্কে।
যখন আপনি মিউজিক শোনেন, ইউ আর মিরাকিউলাস। যখন আপনি মিউজিক শোনেন, গান শোনেন, আপনি কি জানেন আপনার হার্ট সেই মিউজিকের তালে তালে রিদমে সিঙ্ক করে? আপনি জানেন না, কিন্তু আপনার হার্টটা মিউজিকের তালে তালে সিঙ্ক করছে। আপনি মিরাকিউলাস। আপনি যে হার্ট যে পাম্প করে, যদি আপনি ঠিকঠাক ভাবে যখন পাম্প করছে, একটা অলিম্পিকের যে পুলিং সুইমিং পুল, সেই সুইমিং পুলটা কিন্তু ভরাট হয়ে যেতে পারে আপনার পাম্পের যে হার্টবিট যে পাম্প করছে রক্ত ব্লাড, একটা সুইমিং পুল ভরাট হয়ে যেতে পারে, এত রক্ত পাম্প করে আপনার হার্ট। আপনি কি মিরাকিউলাস নন? আপনি কি অলৌকিক ঘটনা ঘটাতে পারেন না? এগুলো তো অলৌকিক ঘটনা, এগুলো তো আল্লাহ তাআলার দেওয়া, ঈশ্বরের দেওয়া। আপনার ভেতরে প্রত্যেকটা মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটে চলেছে, আপনি জানেন না, আমরা অনুভবও করি না। আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটছে। আমরা ফ্রাস্ট্রেশনে ভুগি, আমরা হতাশায় ভুগি, আমরা ভাবি যে আমাদের হবে না, আমরা ভাবি আমাদের কপাল খারাপ, আমাদের ভাগ্য খারাপ, আমরা ভাবি এটা আমার জন্য নয়। আপনারা গোল অ্যাচিভিং মাস্টারি অনেকে করেছেন, আপনারা জানেন। কিন্তু আপনার মধ্যে যে প্রত্যেক দিন অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে, ওপরওয়ালার দেওয়া ঘটনাগুলো ঘটছে, কেন আমরা প্রত্যেকেই মানি। আমি কোয়ান্টাম ফিজিক্স এর কথাও আজকের বলবো, একটু ভারী ভারী কথা আলোচনা করছি। কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স এর কথাও বলবো। কোয়ান্টাম ফিজিক্স কি বলেছে? কোয়ান্টাম ফিজিক্স আপনারা গুগল করে দেখবেন। আপনি যে স্যালাইভা মানে মুখের থুতু, যে আপনি স্যালাইভা বের করেন প্রত্যেক দিন, একটা সুইমিং পুল ভরাট হয়ে যাবে যদি আপনি সারা জীবনের মতন যদি স্যালাইভাটাকে সংগৃহীত করতে পারেন, একটা সুইমিং পুল ভরাট করে দিতে পারেন। এটাকে কি আপনি অলৌকিক ঘটনা বলবেন না? এত পাওয়ারফুল আপনি। যখন সকালবেলা ঘুম থেকে আপনি ওঠেন, যখন সকালবেলা ঘুম থেকে আপনি ওঠেন, আপনার ব্রেনের ভেতরে যে ইলেকট্রিসিটি পাওয়ার হয়, আপনার সেই ইলেকট্রিসিটি পাওয়ার সেই মুহূর্তে একটা বাল্বকে জ্বালানোর ক্ষমতা রাখে। কি মনে হচ্ছে আপনার? আপনার দ্বারা হবে না? এত ব্রেনের পাওয়ার, এটা কি অলৌকিক ঘটনা আপনি বলবেন না? মিরাকেল বলবেন না? গড গিফটেড পাওয়ার আপনি কি বলবেন না আমাদের জীবনে আছে? আপনি কি জানেন আপনার ফটোগ্রাফির চোখে, আপনার যে চোখ, আমাদের মানুষের যে চোখ, কত ফটোগ্রাফিক পাওয়ার আছে? এখন প্রত্যেকের কাছে স্মার্টফোন, আপনারা মেগাপিক্সেল সম্বন্ধে ওয়াকিবহল। 576 মেগাপিক্সেল আপনার চোখের পাওয়ার, 576 মেগাপিক্সেল। আপনি কি জানেন আপনি একটা ব্যাকটেরিয়া, প্রত্যেক দিন 4 পাউন্ড ব্যাকটেরিয়া এভরিডে আপনি শরীরে বহন করেন? ব্যাকটেরিয়া থাকা সত্ত্বেও আপনি সুস্থ সবল আছেন, আপনি কাজ করছেন। এটা কি গড গিফটেড মিরাকেল আপনি বলবেন না? এটা কি অলৌকিক ঘটনা কি আপনি বলবেন না? তার মানে প্রত্যেক দিন আপনি কিন্তু মিরাকেল নিজের জীবনে ঘটাচ্ছেন, নিজের শরীরের ভেতরে ঘটাচ্ছেন, আল্লাহ তাআলার ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায়, গডের ইচ্ছায়। তার মানে আপনি মিরাকিউলাস নয় কি? চ্যাট বক্সে আপনারা লিখুন, আপনাদের অনুভূতি শেয়ার করুন যেগুলো করছেন। আপনি কি জানেন আপনার স্কিন প্রত্যেক মাসে পাল্টায়? প্রত্যেক মাসে আপনার স্কিন পাল্টায়, চেঞ্জ হয়। সারা জীবনে, সারা জীবনে লাইফ টাইমে আমার আপনার স্কিন পাল্টায়, যেটা আপনি দেখতে পান না 1000 বার। এটাকে কি আপনি মিরাকেল বলবেন না? এগুলো সায়েন্স, যে কোনো সায়েন্সের স্টুডেন্টদের সাথে এগুলো কথা বলবেন, নোট করে নেবেন, গুগল করে দেখবেন, সি দা ম্যাজিক। আমি এগুলো কালেকশন করেছি পড়াশোনা করে, একটাও কোনো কিছু মানে কোনো আউট অফ সায়েন্স বলছি না। 1000 বার স্কিন চেঞ্জ হয়। আপনার মধ্যে যে ব্লাড ভেসেল আছে, 1,00,000 কিলোমিটারের ব্লাড ভেসেল, 1,00,000 কিলোমিটার আছে আপনার ব্লাড ভেসেলের পাওয়ার, 1,00,000 কিলোমিটার। এটাকে কি আপনি মিরাকিউলাস বলবেন না? আপনার জীবনে আপনি মিরাকেল বলবেন না, যে প্রত্যেকটা দিন আপনি মিরাকেল ঘটাচ্ছেন? সিক্রেটস অফ মিরাকেল আপনারা শিখতে এসছেন, কিন্তু আপনি তো প্রত্যেক দিন মিরাকেল ঘটাচ্ছেন, আপনার দেহের মধ্যে অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন।
পৃথিবীতে আপনার দুটো ইউনিক জিনিস আছে, আপনার মানে আমাদের মানুষের দুটো ইউনিক জিনিস আছে আমাদের মধ্যে। দেখুন মিরাকেল, একটা হচ্ছে থাম ইমপ্রেশন, আপনার মতন থামের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট কারণ নেই। আর একটা টাঙের প্রিন্ট, জিভেরও প্রিন্ট হয়, কারণ নেই, আপনার একমাত্র আছে। একমাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার, আর আপনার জিভের প্রিন্ট, টাং প্রিন্ট বলা হয় আপনার, আর কারণ নেই। এটাকে কি মিরাকেল বলবেন না? আপনার মতন ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীতে আর কারণ নেই, একমাত্র আপনার রয়েছে, এবং টাং প্রিন্ট বলা হয় সেটাও আপনার রয়েছে। তাহলে কি মনে হয় আপনি প্রত্যেক দিন মিরাকেল ঘটাচ্ছেন কিনা? আপনার স্টমাকে যে অ্যাসিড রয়েছে, আপনার স্টমাকে যে অ্যাসিড রয়েছে, আপনি অ্যাসিডের ভয় পান? আপনার স্টমাকে যে অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডটা একটা রেজার ব্লেডকে, একটা ব্লেডকে যখন তখন গলিয়ে দিতে পারে আপনার ভেতরে যে স্টমাকে যে অ্যাসিড রয়েছে। আপনি স্টমাকে অ্যাসিড নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে অ্যাসিডের ভেতরে যদি একটা ব্লেডকে ফেলে দেন ব্লেডটা গলে যাবে। তাহলে আপনি কি মিরাকুলাস নন? আপনি কি অলৌকিক ঘটনা ঘটার মতন রসদ, সেই শক্তি আপনার মধ্যে কি নেই? নিশ্চয়ই আছে, ওপরআল্লাহর দেওয়া, ঈশ্বরের আল্লাহ তাআলার দেওয়া। আপনি মিরাকুলাস। যদি আপনার হার্ট যদি পাম্প করে, ক্যান ক্রিয়েট প্রেসার, যদি প্রেসার দেয়, আপনি কি জানেন আপনার ব্লাড, আপনার রক্ত 30 ফুট ওপরে জাম করবে? 30 ফিট ওপরে এয়ারে জাম করতে পারে। আপনার হার্ট যদি পাম্প করে 30 ফুট ওপরে চলে যাবে ব্লাডটা, এত শক্তিশালী আপনার হার্ট। কি মনে হয় বন্ধুরা? কি মনে হয় ফ্রেন্ডস? কি মনে হয় আমার প্রিয় বন্ধুরা? আপনি মিরাকেল ঘটাতে পারেন না? আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল ঘটছে না? আপনার নাক, আপনার নাক অর্থাৎ আমাদের নাক, দেখুন কেন কথাগুলো বলছি, ইউ আর মিরাকুলাস। প্রথমে এটা শিখুন, প্রথমে এটা জানুন। আপনি অলৌকিক ঘটনা প্রত্যেক দিন ঘটাচ্ছেন। আজকে যে ইনফরমেশন গুলো আপনি পাচ্ছেন, সেই ইনফরমেশন গুলোর উপরে অন্য টাইপের, আমি শুরুতেই বলেছি একদম অন্য ধরনের একটা আজকে সেশন নেব আমি, এবং এই সেশনটা আপনাদের জীবনে একটা পরিবর্তনকারী, যুগান্তকারী সেশন হতে চলেছে। আজকে দিনের পর থেকে যে সিস্টেম গুলো আপনাদেরকে বলবো, এবং বাস্তব এক্সাম্পল আমি দিচ্ছি অলরেডি, আরো দেব, প্র্যাকটিক্যাল কিছু থিওরি আমি আপনাকে দেব, প্রত্যেকটা মুহূর্তে আপনারা করবেন, আর ম্যাজিক দেখবেন আপনার জীবনে কি করে মিরাকেল হয়। কারণ আপনি প্রত্যেক দিন মিরাকেল ঘটাচ্ছেন, আপনি প্রত্যেক দিন মিরাকেল করছেন, অ্যান্ড ইউ আর মিরাকুলাস। অলৌকিক ঘটনা রেগুলার ঘটাচ্ছেন আপনি, সেই পাওয়ার উপরওয়ালা আপনাকে দিয়েছে, সেই শক্তি উপরওয়ালা আপনাকে দিয়েছে, তার জন্য আপনি অলৌকিক ঘটনা করতে পারেন। ইউ আর মিরাকুলাস। আপনার নাক 50,000 আলাদা আলাদা গন্ধকে চিনতে পারে। 50,000 গন্ধকে চিনতে পারে আপনার নাক। আপনার নাকটা যে সেই নাক নয়, মানুষের নাক যে সেই নাক নয়। 50,000 টাইপের ডিফারেন্ট সেন্ট আপনার নাক নিতে পারে। এটাকে মিরাকেল বলবেন না? আপনি কি জানতেন 50,000 সেন্ট আপনি নিতে পারেন? 50,000 আপনি সেন্ট আপনি নিতে পারেন, গন্ধ নিতে পারেন 50,000 টাইপের। এটা কি মিরাকেল নয় আপনার জীবনে? ভালো করে বুঝবেন। যদি কোনো ইনফরমেশন আপনার ব্রেন থেকে নার্ভে যায়, কত স্পিডে যায় আপনি জানেন? এটাও একটা মিরাকেল আপনার জীবনে। 400 কিলোমিটার পার আওয়ার, 400 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 400 কিলোমিটার। গাড়ি কিরকম চলে? ট্রেনের গতি 400 কিলোমিটার হয়। 400 কিলোমিটার প্রত্যেকটা আওয়ারে, পার আওয়ারে আপনার ইনফরমেশন নার্ভ থেকে ক্যারি করে, স্পিড নেয় 400 কিলোমিটার পার আওয়ার। আরো একটা ইন্টারেস্টিং বলছি, ইনফরমেশন দিচ্ছি, ইউ আর মিরাকুলাস। খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন।
আপনার শরীর, মানুষের শরীরে যত বডি পার্ট আছে, শুনতে অবাক লাগবে, মেডিকেল সায়েন্স বলছে, আমি যেটা এখন বলছি আপনারা ভালো করে স্টাডি করবেন, আমি যেগুলো বলছি কতখানি অথেন্টিক কিনা আপনারা গুগলে স্টাডি করবেন, যে কোনো ডক্টর মেডিকেল প্রফেশনের সাথে কথা বলুন। মিরাকল, আপনার বডিতে যত বডি পার্টস আছে আমাদের বডিতে, একমাত্র দাঁত বাদ দিয়ে প্রত্যেকটা পার্ট নিজেকে সারাতে পারে, সেলফ হিল করতে পারে অ্যাজ পার দ্য সায়েন্স। ভালো করে বুঝুন, দাঁত বাদ দিয়ে প্রত্যেকটা বডি পার্ট নিজেকে সারাতে পারে। তাহলে আপনারা ভাবছেন ওষুধ খাই কেন? আপনার রোগ কি ওষুধ সারায়? প্রোটেক্ট করে, প্রিভেন্ট করে, ডিলিট করতে পারে না কোনো ডিজিজকে। তাহলে তো সুগার ওষুধে খেলে সেরে যেত, সারে না কেন? ক্যান্সার ওষুধ খেলে সেরে যেত, সারে না কেন? মাইগ্রেন ওষুধ খেলে সেরে যেত। ভালো করে শুনুন, মোটা হওয়া থেকে রোগা হওয়া ওষুধ খেয়ে সেরে যেত। একমাত্র দাঁত বাদ দিয়ে আপনার শরীরে যতগুলো বডি পার্ট আছে প্রত্যেকটা বডি পার্ট নিজেকে হিল করতে পারে। আপনার শরীরে যে হাড়টা রয়েছে, হাড় মানে বোন, যে কোনো স্টিলের থেকে শক্তিশালী, যে কোনো স্টিলের থেকে শক্তিশালী আপনার হার্ট, সরি আপনার বোন, আপনার হাড়। আপনার চোখ, আপনার যে আই, চোখ 10 মিলিয়ন, 10 মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন হয় জানেন, 10 মিলিয়ন আলাদা আলাদা রং চিনতে পারে আপনার চোখ। ফ্রেন্ডস, আপনি বলুন তো দেখি, আজকের ইন্টারন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল সবাই আছেন, বাংলাদেশ থেকে আছেন, পশ্চিমবঙ্গ থেকে আছেন, ইন্ডিয়া থেকে আছেন, আরো ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিজ থেকে আজকের আবার ওয়েবিনারটা আপনারা নিচ্ছেন ফ্রিতে এবং আপনারা মন দিয়ে শুনছেন। আপনারা বলুন তো দেখি, 10 মিলিয়ন রং আপনার চোখ চিনতে পারে, এত বড় একটা মিরাকেল আপনি উপরওয়ালার দোয়ায় ঘটাচ্ছেন, আল্লাহ তাআলা ঈশ্বরের দোয়ায় ঘটাচ্ছেন রেগুলার, আর আপনি বলছেন আপনি কি পারবেন সফল হতে? আর আপনার মধ্যে ডাউট থাকছে? আপনি তো প্রত্যেকদিন মিরাকেল ঘটাচ্ছেন, লাইফে তো মিরাকেল করছেন আপনি প্রত্যেকটা মুহূর্তে, বাই দ্য গ্রেস অফ গড। ডেফিনেটলি সবই উপরওয়ালার দেওয়া। আমি দেখাবো, কোয়ান্টাম ফিজিক্স এর কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। আপনার ব্রেন 4 টেট্রাবাইটস, এখানে তৌফিক স্যার আছেন, অনেকে কম্পিউটারের মাস্টার লোক বসে আছেন। টেট্রাবাইটস কাকে বলে আপনারা জানেন নিশ্চয়ই। 4 টেট্রাবাইটস আপনার মেমোরির ক্যাপাসিটি। ফ্রেন্ডস, একবার চিন্তা করুন, একবার চিন্তা করুন ঠান্ডা মাথায়, এতক্ষণ ধরে যে ইনফরমেশন গুলো আমি দিলাম, আপনার কি মনে হয় আপনি মিরাকুলাস কিনা? চ্যাট বক্সে ওপিনিয়ন দিন, আপনার মধ্যে অলৌকিক ঘটনা ঘটার ক্ষমতা আছে কিনা? ডেফিনেটলি ওপরওয়ালার দেওয়া এই পাওয়ার আপনার মধ্যে প্রত্যেক দিন অঘটন ঘটাচ্ছে কিনা, অলৌকিক ঘটনা ঘটাচ্ছে কিনা, মিরাকেল ঘটাচ্ছে কিনা? থিঙ্ক ফর আ মিনিট। আপনি প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল ঘটান, আপনার শরীরে যেটা আছে প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল ঘটাচ্ছেন, অলৌকিক ঘটনা ঘটছে আপনার জীবনে। আপনার জীবনে যে অলৌকিক ঘটনা ঘটার জন্য আরো কিছু ইনফরমেশন আমি দেব বাস্তব পরিপ্রেক্ষিতে, সি দ্য ম্যাজিক। এবং যদি আপনারা এইগুলো ফলো করতে পারেন, যদি না ডেফিনেটলি আপনারা করবেন, আপনারা প্রত্যেকটা মুহূর্তে আপনারা এগুলো করুন প্র্যাকটিক্যাল ফিল্ডে, কারণ আপনি কিন্তু যে ইনফরমেশন গুলো আপনারা পেলেন, আপনারা প্রমাণ পেলেন মিরাকেল আপনি ঘটাচ্ছেন প্রত্যেক দিন। ডেফিনেটলি আবার বলছি, উপরওয়ালার দোয়ায়, উপরওয়ালার দয়ায়, কিন্তু ঘটাচ্ছেন আপনি। হোয়াট আ পাওয়ার ইউ হ্যাভ! কি শক্তিশালী আপনি মনে করুন, কি পাওয়ারফুল আপনি, কি অসম্ভব পাওয়ার উপরওয়ালা আপনাকে দিয়েছে। এতগুলো ঘটনা আপনি ঘটাচ্ছেন। আরো যদি বলি, শুধু এই ইনফরমেশনের উপরে আপনার দেহের হিউম্যান অ্যানাটমির পাওয়ার নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি, তাহলে আর সিক্রেট আমি বলতে পারবো না আপনাকে। কিন্তু আপনাকে যেটুকু ইনফরমেশন দিলাম আপনাদেরকে, আপনারা অনুভব করতে নিশ্চয়ই শুরু করেছেন ইউ আর মিরাকুলাস। আপনি অঘটন ঘটার জন্য তৈরি হয়েছেন। আপনি প্রত্যেকদিন অঘটন শরীরের ভেতরে ঘটাচ্ছেন, অলৌকিক ঘটনা আপনি ঘটাচ্ছেন। তার মানে আপনার বাস্তব জীবনে আপনি সাফল্য পেতে গেলে
আপনার গাড়ি পেতে গেলে, বাড়ি পেতে গেলে, টাকা পয়সা পেতে গেলে অলৌকিক ঘটনা আপনি ঘটাতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি কিছু পদ্ধতি মেনে চলতে হবে, সেই পদ্ধতিগুলো আমি আসছি। প্রত্যেক দিন আপনি কিন্তু মিরাকেল ঘটান, প্রত্যেক দিন কিন্তু আপনি মিরাকেল ঘটান। আবার রিপিট করছি আমি, আপনার মনে হচ্ছে যদি কোনো কারোর কনফিউশন থাকে চ্যাট বক্সে প্লিজ আপনারা রাইট করবেন, মানে লিখবেন যেগুলো এখন বলবো। আচ্ছা, আপনার জীবনে কখনো এরকম হয়েছে বাড়ি থেকে আপনারা বেরোচ্ছেন, মনের ভেতরে একটা খচখচ খচখচ করছে, কিছু একটা বুঝতে পারছেন না, কিছু একটা অস্বস্তি হচ্ছে, ঠিক বাড়ি থেকে বেরোনোর পরে হঠাৎ করে মনে পড়লেন আরে মোবাইলটা নিয়ে আসা হয়নি, আরে পার্সটা নিয়ে আসা হয়নি, আরে গুরুত্বপূর্ণ কোনো পেপারস নিয়ে আসা হয়নি, আরে গাড়ির চাবিটা নিয়ে আসা হয়নি? এরকম হয় কিনা লাইফে? ডেফিনেটলি হয়। ইনফ্যাক্ট আজকে আমারই হয়েছিল পার্সোনাল লাইফে। দেখবেন খেয়াল করে, যখনই কোনো কিছু মিসিং হচ্ছে বেরোনোর সময়, কোনো কিছু যেটা আপনি ধরতে পারছেন না, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হয়, কি যেন একটা, কি যেন একটা, কি যেন, হঠাৎ করে মনে পড়ে আরে আমি তো ওটা নিয়ে আসিনি। তার মানে আপনি এটাকে মিরাকেল বলবেন না তো কি বলবেন? কে আপনাকে হন্ট করছে? কে আপনাকে বলছে? কি করে আপনার কাছে মেসেজটা যাচ্ছেন কিছু একটা মিসিং, কিছু একটা মিসিং? আচ্ছা, এরকম কি কখনো আপনার হয়েছে আপনি কারুর কথা ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ করে তার ফোন চলে আসলো, হঠাৎ করে তার ফোন চলে আসলো, আপনি বললেন এই এক্ষুনি তোমার কথা ভাবছিলাম, তুমি সঙ্গে সঙ্গে ফোন করলো, সঙ্গে সঙ্গে তুমি ফোন করেছো কি আপনি ফোন করেছেন? হয় কি হয় না? হয়। তার মানে মিরাকেল রেগুলার আপনার জীবনে ঘটে। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে আপনি কারুর কথা মনে করতে করতে হঠাৎ করে আপনার সামনে সে চলে এসছে, আপনি বলে আরে এক্ষুনি তোমার কথা ভাবছিলাম, তুমি কোত্থেকে আসলে? এটা হয়, হয়েছে আপনার লাইফে ডেফিনেটলি। তার মানে মিরাকেল আপনি ঘটান। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে আপনার জীবনে আপনার প্রচন্ড টাকার প্রবলেম, টাকা চাই, ভীষণ টাকা চাই, সেই মুহূর্তে কোনো একটা অ্যামাউন্ট আপনার চাই, হঠাৎ করে আনএক্সপেক্টেড, ছোট অ্যামাউন্ট বড় অ্যামাউন্ট, একটা ছোট্ট করে টাকা আপনি, কেউ এসে আপনাকে দিয়ে গেল, হঠাৎ করে আপনার কাছে চলে আসলো, কেউ এসে যেচে আপনাকে টাকা দিয়ে গেল, এরকম কখনো আপনাদের জীবনে হয়েছে? অনেকেই বলবেন হয়েছে। তার মানে মিরাকেল আপনি প্রত্যেকদিন ঘটান, আপনি প্রত্যেক দিন ঘটান, গড অফ মিরাকেল। এবং ডেফিনেটলি আমি আবার রিপিট করছি, আল্লাহ তাআলা ওপরওয়ালার দোয়াতে সমস্ত কিছু হচ্ছে, দয়াতে হচ্ছে। গড হ্যাজ সাম প্ল্যান, সুপ্রিম পাওয়ার এগুলো করাচ্ছে। তার মানে কি আপনি স্পিরিচুয়াল হতে হবে আপনাকে? আমি কোনো রিলিজিয়াসে যাচ্ছি না, স্পিরিচুয়াল নয়, কিন্তু আপনাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে, কারণ এই মিরাকেল গুলো তো ঘটছে লাইফে, প্রত্যেক দিন ঘটছে। আপনি এরকমও পেয়েছেন মিরাকেল, একজন ভদ্রলোক, তার সাথে আপনার কোনো রিলেশন নেই, কোনো ভদ্রমহিলা তার সাথে কোনো রিলেশন নেই, সম্পর্ক নেই, কিন্তু সেই ভদ্রলোক ভদ্রমহিলা যখনই আসে একটা ভালো লাগা অনুভূতি হয়। হয়েছে কি হয়নি আপনার জীবনে? তার মানে মিরাকেল প্রতিদিন ঘটাচ্ছেন। আবার এরকমও হয়েছে, উল্টোটাও হয়েছে, তার সাথে কোনো রিলেশন নেই, দেখলে একটা অদ্ভুত অস্বস্তি হয়, মনের ভেতরে একটা খচখচানি ভাব চলে আসে। তার মানে কি? কেন খচখচানি ব্যাপার আসে? তার মানে এটা মিরাকেল, তার সাথে আপনার কোনো একটা অরা, কোনো একটা অরাতে আপনার ওয়েভ লেন্থে মিলছে না, মিরাকেল ঘটেন। আরো মিরাকেলের কথা বলি, আমি বিজ্ঞানটাকে টাচ করছি, কোয়ান্টাম ফিজিক্সে পরে আসছি, বিজ্ঞান। মোবাইলে এখন আমরা এই যে কথা বলছি, জুমে এখন ইন্টারন্যাশনাল লেভেলে কথা হচ্ছে, বাংলাদেশ থেকে বসে আছি, নিয়ার অ্যাবাউট 50 পিপল ইজ ওয়াচিং, ফেসবুক লাইভও আই থিঙ্ক হচ্ছে। ডেফিনেটলি সৌদি থেকে, মালয়েশিয়া থেকে অনেকে আছেন, ইস্তাম্বুল থেকেও আছেন, ইন্ডিয়া থেকে তো ডেফিনেটলি আছে, পশ্চিমবাংলা থেকে সবাই আছে। এই যে আমরা বসে আমরা জুমের মাধ্যমে করছি, আমাকে আপনারা সরাসরি লাইভে দেখছেন, আপনাদেরকে আমি লাইভে দেখছি। আচ্ছা, এটাকে কি মিরাকেল বলবেন না আপনি? তাহলে কি করে এগুলো আসছে? ইথারের মাধ্যমে,
ইথারের মাধ্যমে যদি আপনি কোয়ান্টাম ফিজিক্স চলে যান, অ্যাটমের যদি আপনি কথা বলেন, আমি পরে আসছি, তার মানে ইথারের মাধ্যমে একটা এমন কনভারসেশন হচ্ছে, ইথারের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমার আপনার কাছে আসছে। এটাকে কি মিরাকেল আপনি বলবেন না? তার মানে রেগুলার কিন্তু আপনি মিরাকেল ঘটাচ্ছেন প্রত্যেকটা মুহূর্তে। আচ্ছা, এরকম কি আপনার জীবনে কখনো হয়েছে আপনি কাজ হারিয়ে ফেলেছেন, চাকরি নেই কিংবা ব্যবসাটা ক্ষতি হয়েছে, কিন্তু অদ্ভুত ভাবে হঠাৎ করে আপনার কাছে একটা অপরচুনিটি চলে এসছে, হঠাৎ করে একটা সুযোগ চলে এসছে, হঠাৎ করে কারোর ফোন চলে এসছে, আমি যেগুলো আজকে বলবো করতে বলবো গুলো করবেন, আপনার কাছে অপরচুনিটির ঢেউ চলে আসবে, কারণ আপনি গড গিফটেড, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি পৃথিবীতে এসেছেন, উপরওয়ালার ইচ্ছায় এসেছেন, উপরওয়ালার ইচ্ছায় বেঁচে আছেন, উপরওয়ালার ইচ্ছায় সমস্ত কিছু করছেন। গড হ্যাজ সাম প্ল্যান, হ্যাভ ব্লাইন্ড ফেথ অন গড, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। এই সেশনটা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা যারা বিশ্বাস হোক আর না হোক শুনুন এবং মানুন না মানুন করে দেখুন। হয়তো আপনার কাছে অবিশ্বাস্য লাগছে, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা বিজ্ঞানের বাইরে যাইনি, আমি স্পিরিচুয়াল কথা বলিনি, কোনো ডেভেলপমেন্ট আধ্যাত্মিক কোনো কথা বলিনি, আমি বৈজ্ঞানিক ওয়েতে কথাগুলো বলছি, বিজ্ঞান থেকে। মিরাকল প্রত্যেকদিন আপনার লাইফে হচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ আসছি। সো ইউ কজ মিরাকলস ইচ ডে। আপনি প্রত্যেক দিন মিরাকল ঘটান, প্রত্যেক দিন মিরাকল ঘটান। দেখুন, যদি আপনাকে মিরাকল ঘটাতে হয়, কয়েকটা রুল আপনি ফলো করুন। ল অফ এমটিনেস, ল অফ এমটিনেস বলে একটি ল আছে, নিয়ম আছে, আইন আছে। আপনি যদি ভেতর থেকে অনেক অহংকার, ইগো যদি এগুলো থাকে, না জানার ইচ্ছা, বিশ্বাস নেই, বিলিফ সিস্টেম নেই, ফেথ নেই, তার মানে কিন্তু আপনার মধ্যে ভরাট কিছু আছে, আপনার মিরাকেল কাজ করবে না আপনার জীবনে। যদি মিরাকেলকে কাজ করাতে হয়, তাহলে আপনার ভেতরটা সবসময় খালি রাখতে হবে, নেচার থেকে নেওয়ার জন্য, প্রকৃতির কাছ থেকে নেওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্য, ঈশ্বরের কাছ থেকে নেওয়ার জন্য আপনাকে ভেতরটা খালি রাখতে হবে। তার মানে আপনাকে ভেতর থেকে পিওর হতে হবে, অনেস্ট হতে হবে, সৎ পথে থাকতে হবে, কারণ ক্ষতি চাইলে হবে না, কিছু করার ইচ্ছা রাখতে হবে, জানার ইচ্ছা রাখতে হবে। এটাকে বলা হয় ল অফ এমটিনেস। অলরেডি 50+। কেমন লাগছে একটু চ্যাট বক্সটা আমি দেখবো, কেমন লাগছে বলুন তো আপনাদের সেশনটা। আপনারা সবাই শুনছেন, দ্যাটস গুড। কেমন লাগছে একটু আপনারা জাস্ট আমাকে চ্যাট বক্সে লিখে রাখুন কেমন লাগছে আপনাদের। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুপার। সুস্মিতা, হামজা, জাওয়াজ, থ্যাংক ইউ, দীপজয়, ও ওকে, ফ্যান্টাস্টিক। তারেক স্যার, বিন কাসেম, ওকে, সুপার, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, ঠিক আছে, বুঝে গেছি, ভালো লাগছে আপনাদের, ভালো লাগছে, থ্যাংক ইউ। ল অফ এমটিনেস। সেকেন্ড ল কি? সেকেন্ড ল, রেডিয়েট অ্যান্ড রিসিভ অ্যান্ড ল অফ ইমেজেস। এই তিনটে ল যদি আপনার জীবনে মিরাকেল আপনাকে ঘটাতে হয়, যদি অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটাতে, যেটা আপনি ঘটাচ্ছেন রেগুলার, আমি প্রত্যেকটা সায়েন্টিফিক ওয়েতে বলেছি, প্রত্যেকটা বাস্তবের এক্সাম্পল একটু আগে দিলাম, যে রেগুলার আপনার জীবনে মিরাকেল ঘটে, আনএক্সপেক্টেড পয়সা চলে এসছে, আনএক্সপেক্টেড অপরচুনিটি চলে এসছে আপনার কাছে, আনএক্সপেক্টেড কোনো ইনফরমেশন পেলেন, ভালো খবর পেলেন, আনএক্সপেক্টেড কেউ আপনার পাশে এসে দাঁড়িয়ে, যেটা আপনি মনে করেননি যে ও পাশে দাঁড়াবে, চলে এসছে পাশে আপনার বিপদের সময়, চলে এসছে হঠাৎ করে আপনার আপনার পাশে চলে এসছে কেউ না কেউ, কেউ না কেউ আপনাকে টাকা দিয়েছে, সাহায্য করেছে, কেউ না কেউ আপনাকে আশ্বস্ত করেছে, কেউ না কেউ আপনাকে ভরসা দিয়েছে। তার মানে মিরাকেল প্রত্যেক দিন আপনার জীবনে ঘটে ফ্রেন্ডস। তিনটে মেন রুল আমি আরো ক্লারিফাই করব, আপনাদের শিখিয়ে দেবো আজকে আরো কি করে মিরাকেল ঘটাবেন। আমি স্টেপ বাই স্টেপ আসছি। ল অফ এমটিনেস, খালি রাখুন নিজেকে। যত আপনি নিজেকে খালি রাখতে পারবেন, খালি মানে আবার রিপিট করছি, ভেতর থেকে পিওর হয়ে যান, জানার আগ্রহ প্রকাশ করুন, ঈশ্বরের সাথে, আল্লাহ তাআলার সাথে রেগুলার কমিউনিকেশন করুন, নেচারকে কিছু দিন, রেডিয়েট অ্যান্ড রিসিভ। সেকেন্ড ল, রেডিয়েট অ্যান্ড রিসিভ। আমরা সব সময় দাও দাও করি, আমাকে দাও, আমার চাই, আমাকে দাও, আমার চাই, এটা করলে হবে না, আপনাকে কিছু রিটার্ন করতে হবে।
গ্র্যাটিটিউড করুন। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। কার প্রতি কৃতজ্ঞতা? ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আপনি দেখান। আপনি নেচারের কৃতজ্ঞতা দেখান। আপনি কখনো গাছকে, আপনি কোনো গাছকে গিয়ে বলেছেন থ্যাংক ইউ গাছ, থ্যাংক ইউ ট্রি, ইউ আর এ বিউটিফুল ট্রি, তুমি আমাকে অক্সিজেন দিচ্ছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া প্রার্থনা করি তোমার জন্য, বলেছেন কি আপনি? না, বলেননি। কেন বলেননি? এটা তো বলা উচিত, অত অক্সিজেন দেয়। আপনি কোনো আপনার পেটকে মুচকি হেসে মনে মনে বলেছেন থ্যাংক ইউ ডগি, তুই আমাকে প্রোটেক্ট করছিস, এত ভালোবাসিস, থ্যাংক ইউ। আপনি কি কখনো করেছেন? না, করেন। যখন আপনি কোনো দান খয়রাত করেন, ডোনেশন করেন, আপনি মনে মনে যাকে ডোনেশন করছেন, ডোনেট করছেন, তাকে কি বলেছেন থ্যাংক ইউ আমার দানটা নেওয়ার জন্য? আমি তোমাকে ডোনেট করছি তার মানে এই নয় যে আমি তোমাকে ডোনেট করছি, আবার রিপিট করছি, আমি তোমাকে ডোনেট করছি তার মানে এই নয় আমি একটা কেউ কেটা, আমার কাছে পয়সা আছে, টাকা পয়সা আছে বলে আমি ডোনেট করছি, সেটা কি আমি না বলে আমি কি মনে মনে বলেছি থ্যাংক ইউ আমার দানটা তুমি নেওয়ার জন্য, আল্লাহ তাআলা ঈশ্বর তোমার মঙ্গল করুন, দোয়া করছি, মনে মনে বলেছেন কি আপনি? ফ্রেন্ডস, সিক্রেটস অফ মিরাকেল যদি আপনার ঘটাতে হয়, আপনি রিসিভ করুন, রেডিয়েট করুন, নেচার থেকে নিন। আপনি কখনো সূর্যকে বলেছেন থ্যাংক ইউ সূর্য, সারাদিন ধরে তোমার সূর্যের আলোতে তুমি আলোকিত করো? আপনি কোনোদিন এয়ারকে বলেছেন, বাতাসকে কখনো বলেছেন থ্যাংক ইউ এয়ার, তুমি আমাকে অক্সিজেন দিচ্ছ? মিরাকেল প্রত্যেকদিন আপনার লাইফে ঘটছে ফ্রেন্ডস, এই রুলস গুলোকে ফলো করুন। যদি আপনাকে টপে যেতে হয়, আমি একদম বাস্তবের এক্সাম্পল দেব এবং আমি গুগল করতে বলবো ওগুলো কথাগুলোকে। আপনারা গুগলে যাবেন, আমার প্রত্যেকটা কথা আপনারা ভেরিফাই করবেন, ম্যাজিক দেখবেন। মিরাকেল কি করে ঘটাতে হয় আজকের আপনারা শিখছেন, শুধু প্রয়োগটা করে দেখুন এবং আপনি উইদিন 7 to 10 ডেজ এর মধ্যে আপনার জীবনে ব্যাপক চেঞ্জ আসবে, মিরাকেল ঘটবে, চেঞ্জেস দেখতে পাবেন আপনি। এবং ল অফ ইমেজেস, থার্ড রুলস। ল অফ ইমেজেস মানে কি? ছবি। আপনি কি প্রত্যেকটা মুহূর্তে আপনার ড্রিম প্রজেক্ট, আপনার ড্রিম কার, আপনার ড্রিম হাউস, আপনার ড্রিম স্কুল, আপনার এতিমখানা, অনাথ আশ্রম, অরফ্যানেজ হোম, বৃদ্ধাশ্রম, যেগুলো আপনি মনে মনে পরিকল্পনা করেছেন পয়সা হলে করবেন, সোশ্যাল ওয়ার্ক, সেগুলোর ছবি প্রত্যেকটা মুহূর্ত কি আপনি দেখছেন? প্রত্যেকটা মুহূর্তে সেই ইমেজ কি আপনার ব্রেনের মধ্যে আছে? করে দেখুন একবার। যদি সিক্রেট আপনাকে ঘটাতে হয়, যদি মিরাকেল, সিক্রেট অফ মিরাকেল যদি আপনাকে মিরাকেল লাইফে ঘটাতে হয়, যদি অলৌকিক ঘটনা মানে সাকসেস, ডেফিনেটলি। আজকের অলৌকিক ঘটনা মানে কি? আপনি তো জাদুটোনা করবেন না কারোর কাছে, কারোর তো ক্ষতি করবেন না, যে গিলি গিলি ফোকাস করব, জাদুটোনা করব, ব্ল্যাক ম্যাজিক করব, ওর ক্ষতি করবো, এরকম তো হবে না, তাহলে রুল কাজ করবে না। যদি আপনি ঈশ্বর বিশ্বাস করেন, যদি আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, সবার ভালো চাইতে হবে আপনাকে এবং মনে মনে আপনাকে ভালো হতে হবে। তো তিনটে ল বললাম। ল অফ এমপ্টিনেস, নিজেকে খালি রাখুন, ভেতরে অহংকার রাখবেন না, ইগো রাখবেন না, বেশি জেনে গেছেন কখনো ভাববেন না, একটা খালি রাখুন নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন সেই উদাহরণটা, যদি একটা গ্লাসে, একটা জগে যদি জলটা ভরতে হয়, ফুল জগ থাকলে জলটাকে ঢালতে হয়, জগটাকে খালি করতে হয়, তারপরে আপনি জলটাকে ঢালবেন জগের মধ্যে। আপনি যদি একটা বালতিতে জল ভরতে চান, আগে বালতিটাকে খালি করতে হয়, তারপরে নতুন জল ভরতে হয়। বাস্তব জীবনে আপনি করেন। ফ্যান্টাস্টিক, মালবিকাকে আমি দেখতে পাচ্ছি, দ্যাটস গুড মালবিকা, লার্নিং, ফ্যান্টাস্টিক। সো ল অফ এমপ্টিনেস, রেডিয়েন্ট, তারক রয়, ফ্যান্টাস্টিক তারক স্যার, গুড, ফ্যান্টাস্টিক। সো নয়ন দাস, আমি অনেককে দেখতে পাচ্ছি, আরো সবাইকে দেখতে চাইছি। ওকে, ল অফ ইমেজেস, ছবি দেখতে শুরু করুন, মিরাকেল ঘটবে এবং রেডিয়েট করুন সবাইকে। আপনার মধ্যে যে পজিটিভ অরা, অর্থাৎ আপনার মনের মধ্যে যে ইতিবাচক মানসিকতাটাকে সবার মধ্যে ছড়িয়ে দিন। আমি স্টেপ বাই স্টেপ আসবো আপনার কাছে, কি করে ছড়াবেন। আপনি যদি মনে করেন আমি ছড়াবো, আমি ছড়াবো, আমি ছড়াবো, হবে না। আমি খালি হব, খালি হব, হবে না। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ফর্মুলা ফলো করতে হয়। ওকে, যদি আপনি ফর্মুলা ফলো করেন, আপনার জীবনে মিরাকেল ঘটবে, মিরাকেল। কারণ আমি আগের গুলো যেগুলো বললাম, প্রত্যেকটা কথা আমি সায়েন্টিফিক ওয়েতে বলেছি, বিজ্ঞান নিয়ে বলেছি এবং আপনার জীবনে যেগুলো ঘটে সেগুলো নিয়েই বলেছি। সো
দ্য কনসেপ্ট অফ নন লোকালিটি, কোয়ান্টাম ফিজিক্স। নন লোকালিটি বলে একটা শব্দ কোয়ান্টাম ফিজিক্স, এখানে যারা এডুকেটেড আছেন তারা জানবেন ফিজিক্সের একটা কোয়ান্টাম ফিজিক্স বর্তমান যুগে একটা দারুণ, সারা পৃথিবীতে এখনো কোয়ান্টাম ফিজিক্সটা প্রপারলি ইউটিলাইজ হয়নি, তার আবিষ্কৃত হয়নি। বাট কোয়ান্টাম ফিজিক্স বলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মধ্যে একটা শব্দ আছে নন লোকালিটি, দ্য কনসেপ্ট অফ নন লোকালিটি। এই নন লোকালিটির মানে হচ্ছে, আমি ভারী ভারী শব্দ বলছি না, কোয়ান্টাম ফিজিক্স আমি শেখাচ্ছি না। আপনারা অনেকেই বলবেন বাবারে আমাকে আবার ফিজিক্স শেখাচ্ছেন কেন? আমি ফিজিক্স শেখাচ্ছি না, কোয়ান্টাম ফিজিক্স আপনাকে শেখাচ্ছি না। আমি শুধু কোয়ান্টাম ফিজিক্সের আমাদের জীবনে কতখানি ঘটনা ঘটায় তার উদাহরণ দিচ্ছি কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে, যেটা প্র্যাকটিক্যাল। কোয়ান্টাম ফিজিক্স বলছে যে কোনো একটা যদি অ্যাটম থাকে, সেই অ্যাটম অনেক দূরের অ্যাটমকে অ্যাট্রাক্ট করে। অ্যাটম মানে পরমাণু, আপনারা জানেন, অ্যাটম থেকে অ্যাট্রাক্ট করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই দুনিয়াতে যখন কোনো কিছু থাকে, একটা জায়গাতে একটা জিনিসই থাকে। কথাটার মানে হয়তো আপনারা বুঝলেন না, আমি রিপিট করছি। প্রথম হচ্ছে একটা অ্যাটম আর একটা অ্যাটমকে, দূরের কোনো অ্যাটমকে অ্যাট্রাক্ট করে। আপনাদের জীবনে এগুলো ঘটে, আমি আবার উদাহরণ দেব, কিন্তু এই কোয়ান্টাম ফিজিক্সের গল্পটা ভালো করে বুঝে নেন। একটা অ্যাটম আর একটা অ্যাটমকে অ্যাট্রাক্ট করে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এট এ টাইম, একসাথে একই সময়ে একটা জায়গাতে একটা জিনিসই থাকে, একটা জিনিসই থাকে। এটাকে বলা হয় কনসেপ্ট অফ নন লোকালিটি। একটা জিনিস থাকে মানে কি? যদি আপনার মধ্যে এমটিনেস থাকে, যদি আপনার মধ্যে ভালো জিনিস থাকে, সেই ভালো জিনিসটাই কিন্তু রেডিয়েট করবে সবার কাছে। যদি আপনাকে মিরাকেল জীবনে ঘটাতে হয়, নিজেকে আমূল পরিবর্তন করতে হবে, আপনি ম্যাজিক দেখবেন এবং আপনি আল্লাহ তাআলা, ঈশ্বরের আশীর্বাদ আপনি প্রত্যেকটা মুহূর্তে পাবেন। এগুলো আপনারা পাচ্ছেন অলরেডি। ভালো করে শুনুন, ইউ আর অ্যামেজিং পাওয়ার্স। আপনার মধ্যে সেই অদ্ভুত ক্ষমতা রয়েছে। কি ক্ষমতা রয়েছে? দ্য পাওয়ার অফ ডিভাইন টেলিপ্যাথি। টেলিপ্যাথি, ডিভাইন টেলিপ্যাথি। আজকের আমি কিছু জিনিস আপনাদেরকে শেয়ারও করব। ডিভাইন টেলিপ্যাথি মানে কি? টেলিপ্যাথি কথাটার মানে কি? আমি অনেকগুলো জিনিস আপনাদের কাছে শেয়ার করব। পাওয়ার অফ ক্লারিভয়েন্স, দ্য পাওয়ার অফ ডিভাইন পারসেপশন, দ্য পাওয়ার অফ ডিভাইন টেলিকাইনেসিস, টেলিকাইনেসিস। ওকে, পাওয়ার অফ ডিভাইন টেলিপ্যাথি। মিরাকেল ঘটাতে গেলে এই যে টেলিপ্যাথি মানে কি, আমি একটু আগে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছিলাম, উদাহরণ দিচ্ছিলাম, যে কারোর কথা আপনি ভাবছেন, হঠাৎ করে একটা কেউ সামনে চলে আসলো, তার ফোন চলে আসলো। টেলিপ্যাথির ক্ষেত্রে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি, আপনারা গুগল করে দেখবেন। 100 মানকি সিনড্রোম, এই কথাটা টাইপ করবেন গুগলে। 100টা বাদরের চিহ্ন, 100 মানে 100, মানকি মানে হচ্ছে বাদর, সিনড্রোম মানে সাইন। 100 মানি সিনড্রোম, মানকি 100 মানকি সিনড্রোম বলে একটি সত্যিকারের ঘটনা ঘটেছে। টেলিপ্যাথি কি জিনিস, এবং যদি আপনার জীবনে মিরাকেল করতে হয়, আপনি এই টেলিপ্যাথিটাকে, টেলিপ্যাথি মানে মনে মনে চিন্তা করে কারোর সাথে যোগাযোগ করা, যেটা টেলিকাইনেসিস, টেলিপ্যাথি দুটো আলাদা পদ, ব্যাপারটা কনসেপ্টটা এক। এখানে লেখা রয়েছে দ্য পাওয়ার অফ ডিভাইন টেলিপ্যাথি, লাস্টে রয়েছে টেলিকাইনেসিস। দুটোই কনসেপ্টটা এক, ডিফারেন্ট। আমি পরে আসছি কাকে বলে টেলিকাইনেসিস, কাকে বলে টেলিপ্যাথি। আগে টেলিপ্যাথি বুঝুন। টেলিপ্যাথি মানে তরঙ্গের, ইথারের মাধ্যমে আপনার ভাষা, এখন আমাদের ইথারের মাধ্যমে কথাবার্তা হচ্ছে, তরঙ্গ। আপনি যখন মোবাইলে কথা বলেন, তরঙ্গের মাধ্যমে কথা বলেন। আপনি যখন, এখন আমরা জুমে আমরা ইন্টারন্যাশনাল ওয়েবিনার করছি, তরঙ্গের মাধ্যমে। তার মানে তরঙ্গের মাধ্যমে কথাবার্তা আদান প্রদান হয়। মিরাকেল কোথায়? বাংলাদেশ, কোথায় মালয়েশিয়া, কোথায় ইস্তাম্বুলে বসে আছেন কেউ, আরাফাত ভাই ইস্তাম্বুলে বসে আছেন এখানে, কেউ ইন্ডিয়াতে বসে আছে, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বসে আছে।
কেউ সৌদিতে বসে আছে, এই মুহূর্তে দেখছেন আমার ওয়েবিনার ফ্রি ওয়েবিনার, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে আপনারা এটা কি করে পাচ্ছেন? তরঙ্গের মাধ্যমে। তার মানে তরঙ্গের মাধ্যমে ভাব আদান প্রদান হয়। আপনার জীবনেও কিন্তু টেলিপ্যাথি হয়। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে হঠাৎ করে কারুর কথা ভাবছেন, হঠাৎ করে তার ফোন চলে আসে, হঠাৎ করে কারুর কথা ভাবছেন, হঠাৎ করে আপনার সামনে সে এসে চলে আসলো, আপনি বলবেন এই তোমাকে তো এক্ষুনি খুঁজছিলাম। তার মানে যদি আপনি মিরাকেল ঘটাতে চান, আপনি টেলিপ্যাথিটাকে যদি আপনি আপনার সাফল্যের জন্য যদি প্রেয়ার করতে পারেন, আমি শেখাবো আজকে প্রেয়ার কি করে প্রার্থনা করতে হয়, যদি আপনি করেন টেলিপ্যাথির মাধ্যমে, যদি আপনি 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 যাকে চাইছেন যে আপনাকে সাহায্য করবে, যে আপনার ব্যবসাটা বাড়াবে, সেটা হতে পারে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এর অনেকেই এখানে আছেন দেখলাম, নেটওয়ার্ক মার্কেটিং এ যারা আছেন, প্রসপেক্ট, যারা এমনি বিজনেসম্যান আছেন, কাস্টমার বেস কিংবা আপনার স্টাফেদের ক্ষেত্রে আপনি টেলিপ্যাথি প্রয়োগ করুন। কি করে প্রয়োগ করবেন আমি শিখিয়ে দেবো একটু পরে। টেলিপ্যাথি মানে মনের সংযোগ, ফিজিক্যালি মুভমেন্ট না করে মনের তরঙ্গ, আপনার চিন্তা ভাবনা, টেলিপ্যাথি চিন্তা ভাবনাটাকে তরঙ্গে ভাসাতে হয়। যদি আপনি আপনার চিন্তা ভাবনাটাকে, এবং ডেফিনেটলি ভালো চিন্তা ভাবনা, খারাপ নয় ফ্রেন্ডস, হ্যাঁ, আপনারা ভাববেন না যে উল্টো পাল্টা করলে আপনার মিলে যাবে, মিরাকেল হবে না, ওপরওয়ালা দিয়ে দেবে না, দোয়া করবে না, আল্লাহ তাআলা ঈশ্বর দোয়া করবে না, আপনাকে সব ছিনিয়ে নেবে। খারাপ কিছু ভাববেন না, খারাপ কিছু করতে যাবেন না প্লিজ। আমি ওর ক্ষতি চাই, টেলিপ্যাথি চলে যাও, করবে না, হবে না, এই কাজ করবে না। ভালো জিনিস চেতে হবে। আপনার জীবনে সাফল্য চান, মানুষের হেল্প চান, মানুষের দেখবেন আপনি টেলিপ্যাথি, যার আপনি সাহায্য চাইছেন আপনার জীবনের সফলতার জন্য, আপনার জীবনের সাকসেসের জন্য, যে প্রসপেক্ট, যে কাস্টমার, যে কর্মচারী আপনার অফিসের স্টাফেদের মাধ্যমে, তাদের সাথে আপনি মনের সংযোগ করা শুরু করুন। টেলিপ্যাথি আপনার যে চিন্তা ভাবনাটাকে ভাসিয়ে দিন তরঙ্গের ভেতরে। কি করে আমি রিপিট করছি, পরে আসছি, দেখবেন আপনার সাথে ম্যাচ করে গেছে, কারণ এটা প্রমাণ হয়ে গেছে। আপনি টেলিপ্যাথির মাধ্যমে যোগাযোগ করেন, না হলে ফোনে কথা হতো, আর না হলে হঠাৎ করে যার কথা ভাবছেন সে ফোন করতো না, হঠাৎ করে সে আপনার সামনে আসতো না। এবং আপনাকে একটা মানুষকে আমি আগে এক্সাম্পল দিয়েছিলাম যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক নেই, কিন্তু সে যেন আসলেই আপনার ভালো লাগবে, বেশ ফিল গুড হতো না। এবং টেলিপ্যাথি আছে বলেই আপনি যখন বাইরে থেকে বেরোচ্ছেন, ঘর থেকে বেরোচ্ছেন, একটু আগে আমি বলেছিলাম যে মনটা খিচখিচ করছে, কি যেন একটা, কি যেন খিচখিচ করছে, বুঝতে পারছেন নাকি, হঠাৎ করে মনে পড়লেন আরে আমি তো মোবাইলটা নিয়ে আসি, কি আমি গুরুত্বপূর্ণ পার্টস নিয়ে যাইনি, এরকম হয় কি হয় না? দ্যাট ইজ কল্ড টেলিপ্যাথিক কমিউনিকেশন। এটা আপনার নিজের সাথে টেলিপ্যাথি করেছেন। সুতরাং যদি আপনাকে মিরাকেল ঘটাতে হয়, দ্য পাওয়ার অফ ডিভাইন টেলিপ্যাথি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দ্য পাওয়ার অফ ডিভাইন ক্লারিভয়েন্স। ক্লারিভয়েন্স এর হচ্ছে একদম দূরকে, যদি আপনি এরকম কি কখনো আপনাদের লাইফে হয়েছে ফ্রেন্ডস, যে আপনারা রাত্রিবেলা কোনো কিছু স্বপ্ন দেখেছেন, সেটা বাস্তবে কিছুদিন পরে মিলে গেছে? ভালো করে চিন্তা করে দেখুন তো। অনেকেই বলবেন হ্যাঁ হয়েছে, অনেকেরই হয়নি, অনেকেরই হয়েছে। এমন কিছু হয়েছে, হঠাৎ করে একটা চিন্তা ভাবনা করছিলেন কোনো নেগেটিভ পজিটিভ কোনো কিছু, হঠাৎ করে ফিউচারের কথা হয়তো ভাবছেন যে এটা হবে, হঠাৎ করে সেটা হয়ে গেছে। যদি আপনি আপনার ফিউচারকে, ডিভাইন ক্লারিভয়েন্স, যদি আপনি আপনার ফিউচারকে যদি আপনি প্রপারলি অ্যাট্রাক্ট করতে পারেন আপনার থট প্রসেসে, চিন্তা ভাবনার মাথায় মধ্যে দিয়ে, যদি আপনি সেই আল্লাহ তাআলা ঈশ্বরের যদি সেই নির্দেশটাকে আপনি যদি বুঝতে পারেন, সিমটম এগুলো কিন্তু, এই যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটেছে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা ঈশ্বরের সিমটম, এগুলো সিগন্যাল, আপনাকে সিগন্যাল দেওয়া যে আপনার মধ্যে অলৌকিক ঘটনা ঘটানোর ক্ষমতা রয়েছে, সেটাকে আপনি প্রয়োগ করা শুরু করুন। ওটা উপরওয়ালা বলছে আপনাকে, আমাকে। এবং পাওয়ার অফ ডিভাইন পারসেপশন, আপনার পারসেপশন, ধারণা, যদি আপনার বিলিফ সিস্টেম যদি প্রপারলি, যদি আপনার বিলিফ সিস্টেম, যদি আপনার বিশ্বাসটাকে, ধারণাটাকে, যদি আপনি নেগেটিভ ধারণা আপনার মধ্যে থাকে, তাহলে নেগেটিভ রেজাল্ট আপনার জীবনে আসবে। যদি আপনার জীবনে পজিটিভ ধারণা থাকে, ঘুণাক করেও কখনো নেগেটিভ ভাববেন না, ঘুণাক করেও নেতিবাচক কোনো কিছু ভাববেন না, আপনার ভাবনাটাকে পরিবর্তন করুন।
যদি আপনার ভাবনাটাকে পরিবর্তন করুন, আপনি অসফল হতে পারেন না, কেন আপনি জেনে গেছেন অলরেডি, আপনি জেনে গেছেন আপনি প্রত্যেকদিন অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন, আপনার জীবনে রেগুলার অলৌকিক ঘটনা ঘটে। আমি যে এক্সাম্পল গুলো দিলাম সবাই আপনারা এগ্রি করেছেন, তার মানে আপনার ভাবনাটা সঠিক হওয়া উচিত, প্রত্যেকটা মুহূর্তে পজিটিভ হওয়া উচিত, কারণ আপনি মিরাকেল করেন। পাওয়ার অফ টেলিকাইনেসিস, আমি একদম লাস্ট স্টেজে চলে এসেছি, আমরা খুবই অল্প সময়, এরপর একটা সলিড আমি একটা আপনাদের শেখাবো, একটা মেডিটেশন আমি আপনাদেরকে করাবো, যে মেডিটেশনটা আপনারা করবেন এবং আপনারা শিখে নিন আজকের কি করে গড অফ মিরাকলস কে অ্যাট্রাক্ট করতে হয়, কি করে উপরওয়ালার কাছে মেসেজ পাঠাবেন, আপনি ঈশ্বরের কাছে আল্লাহ তাআলার কাছে কি করে মেসেজ পাঠাবেন, আপনি কি করে খবরটা পাঠাবেন যে আপনার জীবনে আপনি মিরাকল করতে চান। জি কৌশিক স্যার, আপনি অডিয়েবল অডিয়েবল? ইয়েস ইয়েস। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। আমার কি স্ক্রিন শেয়ারিং চলছে এখন না, নাকি না বন্ধ হয়ে গেছে? না, স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে, আপনি স্ক্রিন শেয়ারিং করতে পারেন। ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, সো ফ্যান্টাস্টিক, সো ডিভাইন অফ টেলিকাইনেসিস। ওকে, হ্যাঁ, ডিভাইন অফ টেলিকাইনেসিস, নতুন জিনিস শেখাচ্ছি, কাকে বলে ডিভাইন অফ টেলিকাইনেসিস। টেলিপ্যাথি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন কাকে বলে টেলিপ্যাথি, তার মানে চিন্তা ভাবনার মাধ্যমে আপনার যে পজিটিভ ইতিবাচক, আপনি কোনো কাস্টমারকে চাইছেন সে আপনার কাছে জয়েনিং করুক, আপনার কোনো প্রসপেক্ট চাইছেন, আপনি আপনার ব্যবসাটাকে বৃদ্ধি করার জন্য, কোনো কর্মচারী আপনার ব্যবসায় আছেন তাকে আপনি করতে চাইছেন, সেলস বাড়াতে চাইছেন, আপনার মধ্যে মানুষ সাথে চাইছেন, আপনি যার কাছে যাচ্ছেন তার সাথে আপনি কমিউনিকেশন করবেন, চিন্তা ভাবনাটাকে তরঙ্গে আপনি পাঠাবেন। কি করে পাঠাবেন আমি বলে দিচ্ছি একটু পরে। পাওয়ার অফ টেলিকাইনেসিস কি, নতুন জিনিস শেখাচ্ছি। টেলিপ্যাথির সাথে টেলিকাইনেসিস ব্যাপারটার কনসেপ্টটা একই, কিন্তু টেলিকাইনেসিসটা হয় কোনো বস্তুর জন্য, সেটা গাড়ি হতে পারে, সেটা বাড়ি হতে পারে, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, সেটা আপনার বাড়ি হতে পারে, যে কোনো কিছু বস্তু টেলিকাইনেসিস। বাপরে কি কথা বলছে, প্লিজ আনমিউট করে দিন স্যার। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। সো অদ্ভুত লাগছে শুনতে কথাগুলোকে, যদি আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন কোনো বস্তুকে, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করতে পারেন কোনো বস্তুকে, সেটা আবার রিপিট করছি, আপনার গাড়ি হতে পারে, আপনার বাড়ি হতে পারে, আপনার সাফল্য হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা মোটা করবেন। কি করে করবেন? আপনাদের ছোট্ট করে একটা এক্সারসাইজ আমি এই মুহূর্তে করব, প্রত্যেকে রিকোয়েস্ট করব আপনারা বসে পড়ুন, আপনারা প্রত্যেকটা মুহূর্তে বসে পড়ুন, আপনারা এই মুহূর্তে যারা হাঁটাচলা করছেন ঘুরে বেড়াচ্ছেন একটু প্লিজ আপনারা বসুন, এবং প্রত্যেকে আমি জাস্ট একটা 10 মিনিটসের একটা 10 মিনিটের একটা এক্সারসাইজ মেডিটেশন করাবো উইদাউট মিউজিক। আপনারা একটু শুনুন। সবাই রেডি আছেন? যারা বসে নেই তারা একটু প্লিজ বসবেন, হেডফোনটা ব্যবহার করবেন, মিউজিক আমি চালাবো না যদিও, আমি জাস্ট এমনি আপনাদেরকে বলবো, বিকজ টেলিপ্যাথি, ক্ল্যারিভিয়েন্স, পারসেপশন, টেলিকাইনেসিসের প্রত্যেকটা ফর্মুলা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেব, এবং যে ফর্মুলাটা আপনারা যদি ফলো করেন, সি দ্য ম্যাজিক, আপনার জীবনে মিরাকেল করবেন। যদি আপনার ইমোশনাল পয়জন আপনার শরীরে, অর্থাৎ অনুভূতির যে বিষ আপনার মধ্যে রয়েছে, সেই বিষটাকে আপনাকে সরাতে হবে।
যদি আপনাকে গড অফ মিরাকলকে কাছে টানতে অ্যাট্রাক্ট করতে হয়, গড অফ মিরাকল মানে আল্লাহ তাআলা, ঈশ্বর, যাকে আপনি বসাবেন সেখানে। ডেফিনেটলি প্রত্যেকের জায়গা থেকে আপনি আল্লাহ তাআলাকে বসান, ঈশ্বরকে বসাবেন, গড অফ মিরাকল বলবেন। গড অফ মিরাকল, মিরাকেলের ঘটনার গড। ওকে, সো প্রথম হচ্ছে সবাই চোখ বন্ধ করুন, ক্লোজ ইউর আইজ। সবাই চোখ বন্ধ করুন এবং স্ট্রেট ইউর স্পাইন প্লিজ। আচ্ছা, চোখটা খুলুন প্লিজ, চোখ খুলুন, ওপেন ইউর আইজ। আমি একটা কথা লিখে রাখুন, একটা কথা লিখে রাখুন। আমি ইংরেজিতে বলছি, বাংলায় আমি ট্রান্সলেশন করব। আন্ডার দ্য ডিভাইন গাইডেন্স অফ দ্য গড, লিখুন সবাই, আন্ডার দ্য ডিভাইন গাইডেন্স অফ দ্য গড অফ মিরাকেলস, আন্ডার the divine guidance of the God of miracles, I declared now, আবার রিপিট করছি, under the divine guidance of the God of miracles, I declared today। বাংলায় হচ্ছে, আপনি গড অফ মিরাকেলস এর জায়গাতে আপনি আল্লাহ তাআলার কথা বলতে পারেন, আল্লাহর দোয়া বলতে পারেন, ঈশ্বরের কথা বলতে পারেন, গড অফ মিরাকেলসও বলতে পারেন, যেটা আপনি চান। এই কথাটার মানে হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশে, উপরওয়ালার নির্দেশে, তার গাইডেন্সে আমি নিজেকে ডিক্লেয়ার, ঘোষণা করছি এই মুহূর্তে। আমি আবার রিপিট করছি প্রথম থেকে যেটা বলে এসেছি, আজকে একটা অদ্ভুত অন্য টাইপের সেশন হবে। আপনি এই সেশনটা বিশ্বাসও করতে পারেন, এই সেশনটা অবিশ্বাসও করতে পারেন, কিন্তু যে কথাগুলো আমি বলে এসেছি আজকের পেছনের 1 ঘন্টা ধরে কথা বলছি, আমি যে কথাগুলো বলে এসেছি সেগুলো কিন্তু সায়েন্টিফিক ওয়েতে বলেছি, এবং বাস্তব জীবনে আপনাদের ঘটনাগুলো ঘটে তার উপরে ভিত্তি করে বলেছি। প্রত্যেকদিন আপনি মিরাকেল ঘটান, প্রত্যেকদিন আপনার লাইফে মিরাকেল ঘটে। সুতরাং আপনি বিশ্বাস করে হোক, অবিশ্বাস করে হোক, অবিশ্বাস করলে কিন্তু হবে না, বিশ্বাসটা রাখতেই হবে, ফেথ রাখতেই হবে। যদি আপনি অবিশ্বাস করে করেন, আপনার আল্লাহ তাআলা, ঈশ্বর, ভগবান আপনাকে গাইডলাইন দেবে না, হ্যাভ ব্লাইন্ড ফেথ। সো আপনাকে এবারে সবাই চোখ বন্ধ করুন, ক্লোজ ইউর আইজ। মেরুদণ্ড সোজা করে বসুন, স্ট্রেট ইউর স্পাইনাল কর্ড। একটা জোরে শ্বাস নিন, টেক আ ডিপ ব্রেথ, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন। 3 থেকে 4 মিনিট আপনার বুকের কাছে শ্বাসটাকে হোল্ডে রাখুন, জাস্ট হোল্ডে রাখুন। 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ নয়, 1-2 মিনিটও রাখতে পারেন, নো ইস্যু। হোল্ডে রাখুন একটু, আবার ছাড়ুন, আবার শ্বাস নিন, হোল্ডে রাখুন, মানে ধরে রাখুন বুকের মধ্যে নিঃশ্বাসটা 1-2 মিনিট, যতক্ষণ পারেন 1-2 মিনিট, বেশিক্ষণ রাখবেন না, 1 থেকে 2 মিনিট, পারলে আরো কম রেখে আবার ছাড়ুন, চোখ খুলবেন না। এবারে আমি যেগুলো বলছি মনে মনে আপনারা সেগুলো বলুন। আন্ডার দ্য ডিভাইন গাইডেন্স অফ দ্য গড অফ মিরাকেল, কিংবা আন্ডার দ্য ডিভাইন গাইডেন্স অফ আল্লাহ তাআলা অর ঈশ্বর, ঈশ্বরের নির্দেশে, আল্লাহ তাআলার গাইডেন্সে আমি আজকের ঘোষণা করছি, মনে মনে বলুন, আমি আজকের ঘোষণা করছি, আমি তৈরি আছি আমার যত মনের ভেতরে ইমোশনাল পয়জন আছে সেগুলো বের করে দেওয়ার জন্য। ইমোশনাল পয়জন মানে মনের ভেতরে যে বিষগুলো লুকিয়ে আছে, ধরে আছে, আমি ঈশ্বরের সমর্থনে, ঈশ্বরের গাইডেন্সে, আল্লাহ তাআলার গাইডেন্সে আমি বের করার জন্য আজকের ঘোষণা করছি, আমি রেডি আছি বের করার জন্য। হে আল্লাহ তাআলা, হে ঈশ্বর, যার যেটা ঈশ্বর তাকে বলবেন, আল্লাহ তাআলা, ভগবান, ঈশ্বর তাকে বলবেন। ডিভাইন গাইডেন্স তোমার আমার পক্ষে খুবই জরুরি, তোমার ডিভাইন গাইডেন্স, হে আল্লাহ তাআলা, তোমার গাইডেন্স আমার পক্ষে জরুরি। হে ঈশ্বর, হে ভগবান, যে আরাধ্য দেবতা, যাকে যা মানেন আপনার, তাকে বলুন মনে মনে, তোমার গাইডেন্স আমার পক্ষে জরুরি, তোমার গাইডেন্স আমার পক্ষে জরুরি। হে ডিভাইন গাইডেন্স, যেন অপরচুনিটি আমার কাছে তোমার নির্দেশে
অপরচুনিটির মোড়কে যেন আমার কাছে আসে তোমার সেই ডিভাইন গাইডেন্স। হে ঈশ্বর, হে আল্লাহ তাআলা, তোমার নির্দেশে, তোমার গাইডেন্স যেন আমার কাছে অপরচুনিটির মোড়ে আসে, অপরচুনিটির মোড়কে যেন আসে। হে গড অফ মিরাকেলস, হে আল্লাহ তাআলা, হে ভগবান, হে ঈশ্বর, আমি প্রস্তুত আছি আমার মধ্যে যত ইমোশনাল পয়জন আছে বের করে দেওয়ার জন্য। আমি প্রস্তুত আছি যখনই আমার কাছে তোমার দোয়া, তোমার আশীর্বাদ অপরচুনিটির মোড়কে আসবে আমার নেওয়ার জন্য। আপনি ঈশ্বরের সাথে, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করছেন, এই প্রেয়ার গুলো করবেন। কল্পনা করুন অন ইউর মেন্টাল স্ক্রিন, আপনি সেন্টেন্স গুলোকে আপনার মেন্টাল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেগুলো বললেন এতক্ষণ ধরে। আপনার মেন্টাল স্ক্রিনে লেখাগুলোকে দেখুন এবং মনে মনে কল্পনা করুন আপনি সাইন করছেন, আপনি সিগনেচার করছেন। মনে মনে কল্পনা করুন যে লেখাগুলো আপনি বললেন এগুলো প্রিন্ট আকারে বার হচ্ছে আপনার সামনে, আপনি সে প্রিন্টে সাইন করছেন। বিভিন্ন জায়গায় আপনি বাড়ির ভেতরে এই কথাগুলো, হে ঈশ্বর, হে আল্লাহ তাআলা, হে ডিভাইন গাইডেন্স এর আকারে তোমার আশীর্বাদ আমার কাছে আসছে অপরচুনিটির মোড়কে, তোমার গাইডেন্স আমার চাই, তোমার গাইডেন্স নেওয়ার জন্য আমি রেডি আছি। আমার শরীরে যত ভেতরের যে ইমোশনাল বিষগুলো আছে আমি বের করে দেওয়ার জন্য রেডি আছি। হে ঈশ্বর, হে আল্লাহ তাআলা, তোমার গাইডেন্স আমি চাই, আমি রেডি আছি। তুমি যে গাইডেন্স পাঠাবে আমার কাছে অপরচুনিটির মোড়কে, আমি প্রস্তুত আছি নেওয়ার জন্য। এই কথাগুলো আপনি প্রিন্টিং করে বার করছেন, মনে মনে কল্পনা করুন। এবং প্রত্যেকটা দেওয়ালে আপনার ঘরের ভেতরে আপনি টাঙিয়ে রেখেছেন, মনে মনে কল্পনা করুন। এবং এই কথাগুলো পরবর্তীকালে আপনারা লিখবেন, প্রিন্ট আউট সত্যি বার করবেন এবং অরিজিনাল সিগনেচার করবেন। প্রত্যেকটা জায়গায় জেরক্স করবেন না, অরিজিনাল সিগনেচার করবেন এবং প্রত্যেকটা জায়গায় আপনি টাঙিয়ে রাখবেন আপনার ঘরের বিভিন্ন জায়গায়, যেখানে আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার চোখ পড়ে। কল্পনা করুন আপনার এই চিন্তা ভাবনা, জাস্ট মেন্টাল স্ক্রিনে কল্পনা করুন, ভিজুয়ালাইজ করুন। আপনি যে চিন্তা ভাবনা করছেন ঈশ্বরের কাছে, আল্লাহ তাআলার কাছে যে মেসেজটা পাঠাচ্ছেন, এই মেসেজটা ইথার তরঙ্গের মাধ্যমে যাদের কাছে মেসেজটা পাঠাতে চান সেখানে পৌঁছে যাচ্ছে। সেটা হতে পারে আপনার প্রসপেক্ট, হতে পারে আপনার কাস্টমার, হতে পারে আপনার কোনো বন্ধু যাকে আপনি পাঠাতে চান। মনে মনে কল্পনা করুন, জাস্ট ভিজুয়ালাইজ করুন যাদের কাছে আপনি পাঠাতে চাইছেন তারা অপরচুনিটি আপনার কাছ থেকে পাচ্ছে এবং তারা নিতে চাইছে অপরচুনিটি। তারা আসছে আপনার কাছে জয়েনিং করতে, তারা আসছে আপনার কোম্পানিতে সেলস বাড়াতে, সেই সমস্ত স্টাফেরা আপনার সঙ্গে পার্টিসিপেট করছে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। মনে মনে কল্পনা করুন, মনে মনে বলুন, হে আল্লাহ তাআলা, হে ঈশ্বর, তোমার গাইডেন্সের জন্য আমি রেডি আছি। তুমি যে গাইডেন্স আমাকে পাঠাচ্ছ অপরচুনিটির মোড়কে, আমি প্রস্তুত আছি নেওয়ার জন্য। মনে মনে কল্পনা করুন তরঙ্গের মাধ্যমে আপনার এই কথাগুলো ভাসতে ভাসতে, জাস্ট কল্পনা করুন তাদের কাছে পৌঁছে যাচ্ছে যাদের জন্য আপনি অপেক্ষা করছেন, যারা এসে আপনার ব্যবসাটাকে বাড়াবে। মনে মনে বলুন, হে গড অফ মিরাকেল, হে আল্লাহ তাআলা, ঈশ্বর, গড, তোমার জন্য এই মেসেজগুলো সবার কাছে পৌঁছে যাচ্ছে যারা আমাকে সাহায্য করবে, যারা আমাকে সাকসেসফুল করবে, যারা আমাকে সেলস বাড়াবে, যারা আমাকে টিম বাড়াবে। মনে মনে কল্পনা করুন আপনার এই কথাগুলো আপনার চারিপাশে ঘুরপাক খাচ্ছে, মাথার চারিপাশে।
সারা পৃথিবী জুড়ে ঘুরপাক খাচ্ছে, আপনার এরিয়াতে ঘুরপাক খাচ্ছে কথাগুলো, পুরো তরঙ্গের মাধ্যমে আপনি মনে মনে কল্পনা করুন, হে আল্লাহ তাআলা, হে ঈশ্বর, তোমার গাইডেন্স অপরচুনিটির মোড়কে আমার কাছে আসছে, এই কথাগুলো প্রত্যেকের জায়গায় ভেসে ভেসে বেড়াচ্ছে, আপনি কল্পনা করুন, মনে মনে কল্পনা করুন, একটা অদ্ভুত শিহরণ আপনার মধ্যে আসতে শুরু করেছে বডির মধ্যে। মনে মনে কল্পনা করুন, আপনি ভাসতে দেখুন, সবার কাছে পৌঁছে যাচ্ছে, এদের কাছে আপনি পৌঁছতে চাইছেন। মনে মনে আবার বলুন, হে মালিক, অদ্ভুত ঘটনা ঘটানোর মালিক, হে আল্লাহ তাআলা, হে ঈশ্বর, হে ভগবান, আমার যত ইমোশনাল পয়জন আছে শরীরের ভেতর থেকে তুমি বের করে নিচ্ছ, তোমাকে ধন্যবাদ। মনে মনে বলুন, টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, পারসেপশন চেঞ্জ করুন। মনে মনে বলুন, হে মালিক, হে ঈশ্বর, আমার এই চিন্তা ভাবনা প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে, তাদের কাছে পৌঁছচ্ছে যারা আমার কাছে আমার ব্যবসাকে বাড়াবে, আমাকে সফল করে তুলবে। ঈশ্বরকে ধন্যবাদ দিন, আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিন। 4 থেকে 5 বার রিপিট করুন এটাকে, জাস্ট 4 থেকে 5 বার রিপিট করুন। মনে মনে কল্পনা করুন, ধীরে ধীরে কল্পনা করুন, আপনার মস্তিষ্কের মধ্যে যে শক্তি আছে, ব্রেনের ভেতরে যে পাওয়ার আছে, সেটা আস্তে আস্তে জাগ্রত হচ্ছে, জাস্ট ফিল করতে শুরু করুন। আপনার বডির ভেতরে যে পাওয়ারটা আছে ফিল করতে শুরু করুন, আস্তে আস্তে বাড়ছে, অনুভব করতে শুরু করুন। আপনার স্বপ্ন, আপনার চিন্তা ভাবনা পুরো শরীরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে, আপনি মনে মনে ফিল করতে শুরু করুন। মনে মনে বলতে শুরু করুন, হে আমার 60 ট্রিলিয়ন সেল, আমার বডির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা আমার সঙ্গে রয়েছো, থ্যাংক ইউ। অনুভব করতে শুরু করুন, অনুভব করতে শুরু করুন, আপনার বডির মধ্যে একটা অদ্ভুত পাওয়ার চলে এসছে, অদ্ভুত ক্ষমতা, এবং সেটা আস্তে আস্তে রেডিয়েট হচ্ছে সারা পৃথিবীতে ইথার তরঙ্গের মাধ্যমে। একবার ঈশ্বরকে, আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিন, মনে মনে ধন্যবাদ দিন আপনাকে অপরচুনিটি দেওয়ার জন্য, মিরাকেল ঘটনার জন্য। নেচারকে ধন্যবাদ দিন, প্রকৃতিকে ধন্যবাদ দিন, আপনার শরীরকে ধন্যবাদ দিন, আপনার বডিকে ধন্যবাদ দিন, এবং আস্তে আস্তে করে চোখ খুলুন। হাত এরকম করুন, চোখের মধ্যে একটুখানি ভাব নিয়ে নিন। ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক কিরকম লাগলো সবার? তারক রয়, এরকম আপনারা চ্যাট বক্সে লিখুন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক মালবিকা। টেলিপ্যাথি এবং টেলিকাইনেসিস, ফিউচারকে দেখা শুরু করুন। যদি আপনি ফিউচারকে দেখতে পারেন, এবং যে সিস্টেম আমি বললাম, প্রত্যেকটা মুহূর্তে আপনার জীবনে কিন্তু মিরাকেল ঘটে, প্রত্যেকটা মুহূর্তে। থ্যাংক ইউ সুস্মিতা। প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল ঘটে আপনার জীবনে, প্রত্যেক দিন অলৌকিক ঘটনা আপনি ঘটান। নেচারের কাছে যে, ওকে সালিম রিয়াদ, রিয়াদ থেকে থ্যাংক ইউ। নেচারের কাছে, প্রকৃতির কাছে, আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে খবর পাঠান প্রত্যেকটা মুহূর্তে যে আপনি কৃতজ্ঞ। প্রত্যেকটা মুহূর্তে আপনি খবর পাঠান তাকে, যে থ্যাংক ইউ, ধন্যবাদ ঈশ্বর, হে আল্লাহ তাআলা, হে মালিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখবেন আপনার জীবনে মিরাকেল ঘটে গেছে। থ্যাংক ইউ, অসাধারণ লাগলো আপনাদের সাথে। আবার বলছি, আমার ফেসবুক পেজ হ্যাকড হয়ে গেছে। www.kaushikdas the motivator যে ফেসবুক পেজটা আছে, সরি, www.facebook.com/
কৌশিক দাস দি মোটিভেটর ফেসবুক পেজটা হ্যাকড হয়ে গেছে, ওখানে অদ্ভুত কিছু ভিডিও প্রতিদিন আমার নামে লাইভে হচ্ছে। সো প্লিজ ওটাকে ব্লক করুন অথবা রিপোর্ট করুন ফেসবুকে, ওটাকে একদম দেখবেন না, ওখানে আমরা কেউ নেই, হ্যাক করেছে। এবং আপনাকে আবার রিপিট করছি, যদি আপনাকে কেউ, আপনার মধ্যে সেই ক্ষমতা থাকে, আপনি মিরাকেল প্রত্যেক দিন ঘটান, কে আপনাকে পেছন থেকে টানলো, সবসময় খেয়াল রাখবেন 1000 লোক যদি আপনাকে পেছন থেকে টানে আর আল্লাহ তাআলা অথবা ঈশ্বর যদি একটা চুল ধরে, তাহলেই আপনার কেল্লা ফতে হয়ে যাবে। যতই আপনাকে পেছন থেকে টানুক না কেন, আপনি জীবনে সফল হবেন, কারণ আল্লাহ তাআলা ঈশ্বর ভগবান আপনার সাথে আছে। সেই বিশ্বাস রেখে আজকে সেশনটা শেষ করছি। অসাধারণ লাগলো। থ্যাংক ইউ বিদ্যাপীঠ, থ্যাংক ইউ তৌফিক স্যার, এবং সবাইকে থ্যাংক ইউ। ওভার টু তৌফিক স্যার, থ্যাংক ইউ।